আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। ক্রিকেটের অন্যতম বড় আসর টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং যেখানকার ৮ দলের যে লড়াই সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে যে ম্যাচ নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচ সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিফোর টস আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির একজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, অফ ক্যামেরা আমরা একটা কথা বলছিলাম, সেটা দিয়ে আজকে শুরু করি যে আসলে কি আমরা এবারে যে টুর্নামেন্টে সেমিতে যারা যাচ্ছে তাদেরকে কি আমি সাবকন্টিনেন্টে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান তো আগেই বাদ পড়ে গিয়েছে, এরকম কোনো দল কি সেমিতে পাচ্ছি না? সেরকমই তো আভাস পাচ্ছি আমরা। অনেকটা আসলে আজকের ম্যাচের রেজাল্টের উপর অনেকটা নির্ভর করবে ইন্ডিয়ার পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা। তো আসলে ওয়েস্ট ইন্ডিজ আজকে চাইবে যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা জিতে সেমিফাইনাল স্পটটা মোটামুটি শিওর করে ফেলতে। আমরা আজকের ম্যাচের কথা যদি বলি যে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, যেখানে সাউথ আফ্রিকা কিন্তু মানে বেশ একপেশভাবে হলেও যদি বলি যে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো ব্যবধানে কিংবা একটা যদি বলি একপেশে ম্যাচ জিতছে। এবং জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ, এটা আসলে মানে যদি বলি ক্রিকেটীয় লড়াইয়ের বাইরে অন্য লড়াই, যে পেশি শক্তির যে কতটা পাওয়ার সেটা কিন্তু দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন পর যদি বলি। তো আপনার কাছে আজকের ম্যাচে কি মনে হচ্ছে যে দুইটা দলই কিন্তু একটা ম্যাচ জিতেছে এবং তারা তাদের প্রভাব প্রতিপত্ত মানে খুব স্ট্রং প্রেজেন্স কিন্তু দেখাচ্ছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে? সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। তার মূল কারণ হচ্ছে আহমেদাবাদে তারা দুটো ম্যাচ অলরেডি খেলেছে এই টুর্নামেন্টে। একটা আফগানিস্তানের বিরুদ্ধে, আসলে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভের পর সাউথ আফ্রিকার ক্যারেক্টারটা কিন্তু খুব অন্যরকম মনে হচ্ছে। একই ম্যাচে দুটো সুপার ওভার এবং আপনি বলতে পারেন যে ম্যাচে অনেকটা পেছন থেকে সাউথ আফ্রিকা কামব্যাক করছে প্রতিটি ইনস্ট্যান্সে, লাস্ট সুপার ওভারটা বাদে। তো সেই ক্ষেত্রে আহমেদাবাদে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এবং একই ভেন্যুতে ইন্ডিয়ার বিরুদ্ধে জয়। আজকে আহমেদাবাদেই খেলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সো এটা সাউথ আফ্রিকাকে একটা এজ দিবে। ওয়েস্ট ইন্ডিজের জন্য তারা আসলে বিশ্বকাপের শুরুতে খুব ভালো ফর্মে ছিল না, ডেসপাইট তাদের স্কোয়াডে অনেক কোয়ালিটি প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু লাস্ট 1-1.5 বছর ভাবে পারফর্ম করতে পারেনি, স্ট্রাগল করছিল। হ্যাঁ, তো তারা আসলে টুর্নামেন্টে স্টেটমেন্টটা রাখে ইংল্যান্ডকে ডিফিট করার মাধ্যমে। সো ওয়েস্ট ইন্ডিজও আসলে দে আর অন এ রোল। তবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দুটো টিমের মধ্যে কিঞ্চিত হলেও কে এগিয়ে থাকবে, তাহলে আমি অবশ্যই বলবো যে সাউথ আফ্রিকা আজকের ম্যাচে। আমার পয়েন্ট অফ ভিউতে আসলে কিঞ্চিত থেকে না, বেশ একটা ভালো ব্যবধানেই সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজকে যখন দেখেছি যে তারা কিন্তু কনসিস্টেন্ট না সবসময়, কিন্তু পুরো যদি মানে ওদের ট্রেডিশনের কথা বলি ওয়েস্ট ইন্ডিজের, পুরো ট্রেডিশন কিন্তু কখনোই বলে নাই যে তারা অনেক কনসিস্টেন্ট। সো এই ইনকনসিস্টেন্সিটাই আমার কাছে কেন জানি মনে হয় যে আজকে সাউথ আফ্রিকার জন্য একটা এডিশনাল পার্ট, যে তারা আসলে কনসিস্টেন্ট না। আপনি খেয়াল করে দেখবেন যে শাই হোপ কিংবা যদি আমি বলি শাই হোপ ছাড়া ওরকম ব্র্যান্ডন কিং এর কথাও যদি বলি, এই দুইজন ছাড়া পুরো টিমে কিন্তু সবাই কিন্তু এক্স ফ্যাক্টর ক্রিকেটার। কেউ কিন্তু আসলে কি ফ্যাক্টর না, যদি 6 না হলে আউট, এই টাইপের একটা অ্যাপ্রোচে তারা প্রত্যেকেই ব্যাটিং করে। সে রাদারফোর্ডের কথা বলেন, আপনি হেটমায়ারের কথা বলেন, সবাই একই রকমের অবস্থায়। তো এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয়? যেমন একটা সময় আমরা যদি বলি রোস্টন চেসকেও কিন্তু আমরা টি-20 খেলতে দেখেছি, উনি বেশ একটু স্লোইশ এবং মানে যদি বলি যে উনি ইনিংস বিল্ড আপ করে খেলতেন, ওরকম কিন্তু প্লেয়ার এখন আমরা দেখি না। এই জায়গা থেকে আপনার কাছে মনে হয় যে অনেক মানে যদি বলি কম্পিটিশনটা একপেশে হয়ে যাওয়ার চান্সেস থাকে? আজকে মনে হচ্ছে না সেটা, কজ দেখেন এই ধরনের টিমগুলো যখন প্লেয়াররা সবাই ইনফর্ম থাকে তখন কিন্তু তারা খুব দুর্ধর্ষ পারফর্ম করে। তো আসলে প্রত্যেক প্লেয়ার কিন্তু ইনফর্ম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি রাদারফোর্ডের কথা বলেন, হেটমায়ারের কথা বলেন, সেই হোপের রানে ফেরার সময়ের ব্যাপার, রোমারিও শেফার্ড রয়েছে। সো আসলে তাদের ব্যাটার প্রত্যেকেই ফর্মে রয়েছেন এবং আপনি যদি তাদের বোলিং অ্যাটাকটা দেখেন, জ্যাসন হোল্ডার রয়েছেন, শামার জোসেফ রয়েছেন, হ্যাঁ, এবং আপনি গুদাকেশ মতির কথা বলেন, আকিল হোসেনের কথা বলেন। সো আপনি স্পিন অ্যাটাক বলেন, ফাস্ট বোলিং অ্যাটাক বলেন, বোলিংটা খুবই অলরাউন্ডেড, পাশাপাশি ব্যাটিং বিধ্বংসী, প্লাস প্রত্যেকটা ব্যাটার ইনফর্ম। সো ইনফর্ম এই কথাটা আসলে হয়তো উইন্ডিজকে ম্যাচ জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি যে দুইটা দলেরই কিন্তু ঘুরে ফিরে যদি বলি 10 জনের 9 জনই পারফর্মার এবং পারফর্ম করছেনও কিন্তু। তারপরেও যদি আপনি আলাদা করে কি ফ্যাক্টরের কথা বলেন, সেক্ষেত্রে কাদেরকে আপনি এগিয়ে রাখছেন, যে কোন কোন প্লেয়ারের উপর আপনার মানে ফোকাস পয়েন্ট থাকছে? আমি মাঝখানে একটু দর্শকদের বলে নিতে, যে আমরা লাস্ট এপিসোডে কথা বলছিলাম যে লাস্ট ম্যাচে কাদের উপরে একদম আপনার চোখ আছে, এবং আমরা ঘুরে ফিরে দেখলাম ওই প্লেয়ারগুলাই কিন্তু ভালো খেলেছে।
সো হ্যাটস অফ আপনাকে যে আসলে আপনার অ্যানালাইসিস কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিসের কতটা স্ট্রং প্রেজেন্স থাকে ক্রিকেটে। আমরা এক সময় থাকতাম না যে তকদিরের উপরে বিশ্বাস করে ক্রিকেট খেলতো, মায়ের দেওয়া ক্রিকেট টিম, এরকম অনেক কথাবার্তা ছিল, কিন্তু দিন বদলিয়েছে। আধুনিক ক্রিকেট আসলে কিন্তু এই টাইপের কথা বলাটার কোনো সুযোগ নেই। অ্যানালাইসিস বলে দিচ্ছে যে আপনার কে পারফর্মার হতে যাচ্ছে, কার আসলে ডিমান্ড করছে। সো এই জন্য অ্যানালাইসিসকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সো এইখানে আমি আবার একটু ফিরে যেতে চাই যে এই ম্যাচে আপনি কার উপরে ডিপেন্ড করছেন কিংবা কার উপরে আপনার চোখ থাকছে যে এদের কাছ থেকে আসলে ভালো একটা রান আমি আশা করছি? হ্যাঁ, আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এইডেন মার্করাম উনি রানে ফিরুক। তো সাউথ আফ্রিকা যদি আজকে চেস করে, আমার মনে হয় এইডেন মার্করাম খুব ক্রুশাল একটা রোল প্লে করতে যাচ্ছেন। পাশাপাশি ডেভিড মিলার বা ট্রিস্টান স্টাবস, ডেওয়াল ব্রেভিস প্রত্যেকেই আসলে খুব ভালো ফর্মে রয়েছেন। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো বা আমার আজকে মনে হচ্ছে যে যদি সাউথ আফ্রিকার টোটাল চেস ডাউন করে, সেক্ষেত্রে এইডেন মার্করাম একটা ভালো ভূমিকা রাখতে পারেন, বা আগে যদি ব্যাটিং করে ডিককের কাছ থেকে হয়তো আমরা একটা বড় সংগ্রহ পেতে পারি। কেন জানি মনে হচ্ছে আজকে যে ফায়ার পাওয়ারটা হোল্ড করে সাউথ আফ্রিকান ব্যাটাররা, দ্যাট কনসিস্টস অফ ডেওয়াল ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, তারা আজকে হয়তো একটু স্ট্রাগল করতে পারে, কজ ইটস এ ডে গেম। ডিউয়ের ওরকম প্রভাব থাকবে না, উইকেট কিছুটা স্লো নেচার করে থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে ট্রু ব্যাটার যারা, তাদের প্রবাবিলিটি আজকে বেশি। তো সাউথ আফ্রিকার ক্ষেত্রে মার্করাম। উইন্ডিজের ক্ষেত্রে আই উড লাভ টু সে শেই হোপ অ্যান্ড ব্রেন্ডন কিং গেটিং ব্যাক ইনটু ফর্ম। শিমরন হেটমাই লাস্ট ম্যাচে ভালো করেছেন, কিছু ভাগ্যের সহায়তা ছিল, তো আজকে মনে হচ্ছে তার জন্য অফ ডে যেতে পারে। আমরা আপনার কাছে জানতে চাই যে একটু পরে টস হতে যাচ্ছে, টসে জিতলে যে দল জিতবে তার ব্যাটিং অথবা বোলিং কোনটা চুজ করা উচিত? অবশ্যই আগে বোলিং নেওয়া উচিত, কজ খুব একটা বেশি প্রেশারে কোনো দলই নেই। প্রথম দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে তারা কিন্তু অলরেডি পয়েন্ট টেবিলের ওপরের স্থানে রয়েছে। তো আজকে রেড সয়েল পিচে খেলা হবে, তো এখানে স্পিনারদের খুব বাড়তি সাহায্য থাকে না। তো যেহেতু উইকেট পরবর্তীতে ওইভাবে স্লো ডাউন হওয়ার সম্ভাবনা নেই, তো আপনার আসলে মাথায় যদি টার্গেটটা থাকে যে কি রিকোয়ার্ড রেটে ব্যাট করতে হবে, এটা আপনার জন্য কিছুটা ইজিয়ার হবে। প্লাস আপনি যদি দুটো টিমের ব্যাটিং লাইন আপটা দেখেন, সেটা কিন্তু আপনার টোটাল চেস ডাউন করার ক্ষেত্রে বেশ ভালো স্যুট করে। তো হুয়েভার উইন্স দ্য টস, আমার মনে হয় তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে। ওকে, কত রান আশা করছেন স্ট্যান্ডার্ড? যেহেতু ডে গেম, আমার মনে হয় উইদিন 170 to 180 বা তার থেকে কমও হতে পারে, কজ আগে ব্যাট করলে একটা অ্যাডিশনাল প্রেশার থাকে বাড়তি কিছু রান সংগ্রহ করার। তো সেই ক্ষেত্রে আমার 170-এর ওপর স্কোর যাওয়ার প্রবাবিলিটি একটু কমই মনে হচ্ছে আজকে। আপনার উইন প্রিডিকশন খুব দূরেটমকে আপনি কাছাকাছি বলছিলেন, একবারে লাস্টে আপনার কাছে জানতে চাও আপনি আজকে কাদেরকে জয়ের পাল্লা ভারী দেখছেন? ক্যালকুলেশন ওয়াইজ তো সাউথ আফ্রিকা, বাট কেন জানি মনে হচ্ছে উইন্ডিজ আজকে ম্যাচটা বের করে নেবে। সেটা সবাই বলে দিবে। ধন্যবাদ প্রতীক ভাই, আপনার কাছ থেকে আমরা অ্যানালাইসিস শুনছিলাম আজকের ম্যাচে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে কে জিততে পারে? আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে। এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।